মুমিন জান্নাতে গিয়ে সব নিয়ামত তুচ্ছ মনে হবে যখন রবের দিদার নসিব হবে, রবকে নিজের চোখ দিয়ে দেখতে থাকবে। আরে সুন্দরী মেয়ে দেখলেই চোখ সরাতে পারে না, সব সৌন্দর্যের স্রষ্টা যিনি, তো কেমন সৌন্দর্য! শুধু এই যুগের মানুষকে দেখে মূল্যায়ন করলেই তো হবে না। মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে সৌন্দর্য অভিভূত হয়ে কোন ফাঁকে হাত কেটে ফেলেছে টেরি পায় নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আরে নবী ইউসুফকে দেখে ওরা তো হাত কেটেছে, আমার নবীকে যদি দেখতো ওরা তো কলিজাটা কেটে ফেলত। তো এরকম সকল সৌন্দর্যের স্রষ্টা যিনি, তাকে যখন দেখবে চোখ ফেরানোর চিন্তাই তো বান্দার হবে না, কেটে যাবে কতকাল একমাত্র আল্লাহই ভালো জানেন। এরপর আল্লাহ যখন বলবে, বান্দা শোন, তোর উপর আমি খুশি হয়ে গেলাম, আর কোনোদিনও রাগ করব না, সেটা হবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত। পুরো কোরআনে আলোচনা পাবেন, কিন্তু সূরাতুল ফাতিহায় শিরোনাম পাবেন না, ইঙ্গিত পাবেন না, এমন একটা বিষয়কেও দেখাতে পারবেন। পুরো কোরআনে আকীদার কথা পাবেন, সূরাতুল ফাতিহায় আকীদার কথা নাই। পুরো কোরআনে তাওহীদের কথা পাবেন অনেক বিশাল জায়গা নিয়ে, সূরাতুল ফাতিহার মধ্যে তাওহীদের কথা নাই। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল যাত, তাওহীদুল ইবাদা, তাওহীদুল আফআল, যত প্রকার তাওহীদের কথা বলবেন সব আছে সূরাতুল ফাতিহার মধ্যে। কিভাবে আছে দেখাতে চাইলে লম্বা সময় লাগবে, যেটা আমাদের মূল আলোচনাও এখান থেকে সরে যাবে, আর আমারও এখানে জান হারিয়ে যাবে। একইভাবে পুরো কোরআনের মধ্যে আহকামের কথা আছে, বিধিবিধানের কথা আছে। সূরাতুল ফাতিহায়ও আল্লাহ তাআলা আহকামের শিরোনাম এনেছেন, বিধিবিধানের কথা এনেছেন। পুরো কোরআনের মধ্যে যারা মাননেওয়ালা হবে, আল্লাহকে মানবে, আল্লাহর বিধান মানবে, তাদের কথা আছে, তাদের পরিণতির কথা আছে। সূরাতুল ফাতিহায়ও সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম বলে আল্লাহ তাআলা মাননেওয়ালাদের কথা তুলে ধরেছেন। পুরো কোরআনের মধ্যে অবাধ্যদের, নাফরমানদের কথা আলোচনা এসেছে, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আল্লাহ তাআলা এখানেও নাফরমানদের, অবাধ্যদের, না মাননেওয়ালাদের পরিণতি তুলে ধরেছেন। তো পুরো কোরআনের মূল বিষয় ঘুরে ফিরে এগুলো: তাওহীদ, রিসালাত, আখিরাত, আকীদা, আমল, আহকাম, শরিয়াত, মাননেওয়ালা, না মাননেওয়ালা, ওয়াদা, ওয়াঈদ, এই যত বিষয় পাবেন পুরো কোরআনে বিস্তারিত ভাবে, এই সবগুলো বিষয় সূরাতুল ফাতিহায় পাবেন অতি সংক্ষেপে। যার কারণে সূরাতুল ফাতিহার ব্যাখ্যা যদি কেউ করতে চায়, এক ব্যাখ্যার মধ্যেই পুরো কোরআনের ব্যাখ্যা চলে আসবে। তো আজ আমরা সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত, 3 নম্বর আয়াতটা কি? মালিক ইয়াউমিদ্দিন। এই 3 নম্বর আয়াতের উপর সামান্য কয়েকটা কথা বলবো। পুরো সূরার উপর ব্যাখ্যা করার সময়ও নাই, সুযোগও নাই, আর করলে আলহামদুলিল্লাহ পুরো কোরআনের ব্যাখ্যায় চলে আসবে। অনেকে হয়তো যুবক ভাইয়েরা যারা আছেন, সূরাতুল ফাতিহার উপর আমাদের যে বইটা আছে, সূরা ফাতিহার ব্যাখ্যার আলোকে রচিত ইসলামী আকীদা ও মানহাজ, সেটা পড়েছেন, দেখার কথা যে কিভাবে আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যেই আমাদের জীবনের সব দিকে তুলে ধরেছেন। তা আজ আমি সংক্ষেপে শুধু 3 নম্বর আয়াত মালিক ইয়াউমিদ্দিনের উপর কয়েকটা কথা বলবো। মালিক ইয়াউমিদ্দিন অর্থ কি? বিচার দিবসের মালিক, বিচার দিবসের অধিপতি, বিচার দিবসের অধিকর্তা কে? সম্পর্ক আগের 2 আয়াতের সাথে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, সব ক্রেডিট, সকল কৃতিত্ব একমাত্র আল্লাহর, যার 1 নম্বর পরিচয়, যিনি সব জগতের রব, মানব জগতের রব, জিন জগতের রব, উদ্ভিদ জগতের রব, জড় জগতের রব, সকল জগতের একমাত্র রব, সার্বভৌম রব যিনি, তিনি হলেন আল্লাহ। দ্বিতীয়, তৃতীয় পরিচয় আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, চিরদয়ালু। এরপর চতুর্থ পরিচয় হলো মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। তো সকল প্রশংসা তার। কেন? কারণ আপনি যদি কোনো ছবির প্রশংসা করেন, কোন চিত্রের প্রশংসা করেন, তাহলে এই প্রশংসা অটোমেটিক চিত্রকরের জন্যই সাব্যস্ত হয়ে যায়। আপনি বললেন এই ছবিটা অনেক সুন্দর, এরকম সুন্দর আঁকা ছবি আমি জীবনে দেখি নাই। তো ছবি তো এমনি এমনি অঙ্কিত হয়ে যায় নাই, কেউ না কেউ এটা এঁকেছে। তো যখন বললেন এই আঁকা ছবি কতটা না সুন্দর, তখন যে এঁকেছে প্রশংসা অটোমেটিকই তারই প্রাপ্য হয়ে গিয়েছে। তা জগতের মধ্যে যত মানুষ যত মানুষের প্রশংসা করবে, যত বিষয়ের প্রশংসা করবে,
মুমিন করুক, কাফের করুক, নাস্তিক করুক, আস্তিক করুক, যেহেতু সকল জিনিসের খালেক কে? আমাদের খালেক আল্লাহ, আমাদের কর্মের খালেক আল্লাহ। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। বিজ্ঞানী যা উদ্ভাবন করেছে এটারও খালেক আল্লাহ। শিল্পী যে শিল্প অঙ্কন করেছে এটার উদ্ভাবক আল্লাহ। সবকিছুর মূল স্রষ্টা কে? আল্লাহ। জ্ঞানও দিলেন তিনি, বুদ্ধিও দিলেন তিনি, বিবেকও দিলেন তিনি, উপাদানও দিলেন তিনি। এবার তার দেওয়া বিবেকের দ্বারা জ্ঞান অর্জন করে উপাদানগুলোকে কাজে লাগিয়ে আমি যত কিছুই বানাই না কেন, দিন শেষে প্রশংসা আপনি আমার করলেও অটোমেটিক প্রশংসা তারই প্রাপ্য হয়ে যায়। কারণ এসব কিছুর দাতা তিনি, শুধু তারতিব দিয়েছি আমি, বিন্যস্ত করেছি আমি, কিন্তু একটাও সৃষ্টি করতে পারি নাই আমি। সবকিছুর স্রষ্টা একজনই। কে তিনি? আলহামদুলিল্লাহ। যে বলতে জানে তার জীবনে এ কারণে কখনোই অহংকার আসে না, কারণ সে নিজের পরিচয় কখনো ভুলে যায় না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলেন তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছে। এর ফলস্বরূপ আল্লাহ তাদেরকে আত্মপরিচয় ভুলিয়ে দিয়েছেন। আরে পৃথিবীর সবকিছু লুকিয়ে আছে কয়েকটা প্রশ্নের মধ্যে। আমরা কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, এই তিন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দর্শনের উদ্ভাবন। এই তিন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গোটা দুনিয়ার মধ্যে এত মতবাদ, এত মতাদর্শ, এত কিছু। এই তিন প্রশ্ন লুকিয়ে আছে, এর আসল জবাব লুকিয়ে আছে একমাত্র রবের শিক্ষার মধ্যে। তো এখন যে আলহামদুলিল্লাহ বলতে জানে, তার জিন্দেগিতে অহংকার কেন আসে না? কারণ সে ক্ষমতাধর হয়েছে, বলল আলহামদুলিল্লাহ, তার মানে এগুলো আমার যোগ্যতার ফল না, আল্লাহর দান। সে বড় আলেম হয়েছে, আলহামদুলিল্লাহ, তার মানে ইলমের পেছনে আমার ক্রেডিট না, সব আল্লাহর দান। সে বড় মালওয়ালা হয়েছে, বড় সুন্দর চেহারার অধিকারী হয়েছে, আলহামদুলিল্লাহ, মানে কোনো কিছুই আমার কামাই না, সব আল্লাহর অনুগ্রহ আর আল্লাহর দান। আল্লাহ দেন। আল্লাহ মুমিনকেও দেন, কাফেরকেও দেন, ভালোবেসেও দেন, ঢিল হিসাবেও দেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকেও দিয়েছিলেন, আবার কারুনকেও দিয়েছিলেন। কারুনকে এমন সম্পদ দিয়েছিলেন, ফাখারাজা আলা কওমিহি ফি জিনাতি, উৎসবের দিন সে মানুষের সামনে গেল, ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, তাকে দেখে যাদের দিলের মধ্যে দুনিয়ার প্রেম আর দুনিয়ার মোহ আছে, তারা বলতে শুরু করলো, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, হায় আমাদেরও যদি এমন মাল দেওয়া হতো যেমনটা কারুনকে দেওয়া হয়েছিল। সবাই ঈর্ষা করত, সবাই তাকে নিয়ে হিংসা করত। আল্লাহ এত দিয়েছিলেন তাকে, কিন্তু এত কিছু পাওয়ার পর হাসে নাস্তিক হয়ে যায় নাই। সে বলে নাই আল্লাহ আবার কি, আল্লাহরে চিনি না, আল্লাহরে মানি না, বরং সে বলেছে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমাকে এগুলো দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে মানে কি, দাতা একজন আছে, সেই দাতার নাম না বললেও একজন যে আছে এটা মানে, কিন্তু পরক্ষণেই বলছে আলা ইলমিন ইনদি, আমাকে দেওয়া হয়েছে দান হিসাবে না, অনুগ্রহ হিসাবে না, আমার জ্ঞানের কারণে, যোগ্যতার কারণে, প্রতিভার কারণে। মুমিন খালি এটা বিশ্বাস করে না আল্লাহ দেন, বরং এটা বিশ্বাস করে আল্লাহ দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে দেন। কোনো কিছুই আমার প্রাপ্য না, সবই আল্লাহর দান। জান্নাতীরা যে জান্নাতে যাবে, আমাদের আকীদা কি জানেন? আমাদের আকীদা এটা হলো তাদের সঙ্গে আল্লাহর অনুগ্রহের আচরণ। আর জাহান্নামীরা যে জাহান্নামে যাবে, এটা তাদের সঙ্গে আল্লাহর ন্যায় বিচার। জান্নাতি যে জান্নাতে যাবে, এটা ন্যায় বিচার না, এটা অনুগ্রহ। ন্যায় বিচার মানে কি, যে আপনার যা প্রাপ্য সেটা আপনাকে দিলাম, এটা হলো ইনসাফ, এটা হলো ন্যায় বিচার। আর অনুগ্রহ মানে কি, যা প্রাপ্য না তাও দিলাম, এটা হলো অনুগ্রহ, এটা হলো ইহসান। আমার আল্লাহর আচরণ দুই রকম হয়, যেমনটা তিনি বান্দাকে আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ আদেশ দিচ্ছেন তোমার আচরণ যেন দুই অবস্থার কোন এক অবস্থা থেকে খালি না হয়। একটা হলো আদল, আদল মানে ইনসাফ, ইনসাফ মানে ন্যায় বিচার, ন্যায় বিচার মানে যার যা প্রাপ্য তাকে তা দাও, ঠকিও না, বউয়ের মোহর মেরে খায়ও না, বোনের সম্পদ কেড়ে নিও না, যার যা হক কোনোটাই তুমি ঠকিও না।
আর ইহসান মানে অনুগ্রহ, যা প্রাপ্য না তাও দিবেন। যদি বলেন জান্নাতীর জান্নাতে যাওয়া ন্যায় বিচার, তার মানে মানতে হবে এটা তার প্রাপ্য। যদি বলেন প্রাপ্য, কিসের ভিত্তিতে প্রাপ্য? বলবেন আমলের ভিত্তিতে। কি আমল? কি করেছেন জীবনে? নামাজ পড়েছেন 2000 রাকাত, ভালো কথা। রবের নেয়ামত দুনিয়ায় কয়টা ভোগ করেছেন? বিনিময় আর প্রাপ্যের প্রসঙ্গ যখন টানছেন, আগে রবের নেয়ামতের বিনিময় দেন। দুনিয়ায় যদি কাটাকাটি শুরু হয়, সারা জীবন বসে 10 কোটি নেয়ামত ভোগ করেছেন আর 1 লাখ আমল করেছেন, এই 1 লাখে কাটাকাটি, বাকি সব নেয়ামত, এটার বিনিময় কি দিয়েছেন? এটার বিনিময় কি করেছেন? দুনিয়ায় তো ধরা আপনি, তো আবার জান্নাতের আশা কি দিয়া করবেন? আর আমলের যে অবস্থা, 2 রাকাত নামাজও কেমন আছে যেটা আল্লাহকে দেখানোর মতো? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, যে 2 রাকাত নামাজ এমন ভাবে পড়েছি যেন চোখ দিয়ে আল্লাহকে দেখছি। ফাইল্লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারা, আর সর্বনিম্ন মাকাম হলো আমি আল্লাহকে দেখছি, এটা অনুভব আর উপলব্ধি করতে পারছি না, তবে আল্লাহ আমাকে দেখছেন এটা অনুভব করতে পারছি। এই অনুভব আর অনুভূতির সাথে নামাজ বাদ দেন, একটা সেজদা জীবনে করতে পেরেছি? বলবো নবী যেভাবে করেছেন আমি এই সেজদাটা এভাবে করেছি, এতটুকু হক আমি আদায় করেছি, পারবেন বলতে? তো কিসের বিনিময়? নবী বলেন তোমাদের কারো আমল তাকে জান্নাতে প্রবেশ করাবে না। সাহাবীরা বললেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার আমলও আপনাকে জান্নাতে প্রবেশ করাবে না? নবী বললেন ওয়ালা আনারে না, আমার আমলও আমাকে জান্নাতে প্রবেশ করাবে না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতি, যদি না আল্লাহ নিজের রহমতের দ্বারা আমাকে আচ্ছাদিত করে দেন। তো সবকিছু হলো আল্লাহর দয়া, আল্লাহর মায়া। তো সবকিছু পেয়ে কারুন পেয়ে বলল আমার জ্ঞানের কারণে পরিণতি কি হয়েছে সবাই জানেন। আর আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকেও দিয়েছেন, কারুনকে যা দিয়েছেন ঠিক তাই দিয়েছেন না বহুগুণ বেশি দিয়েছেন? কত বেশি? এমন বেশি যেটা তার পরের আর কারো উপর দুনিয়াতে আসে নাই, যার রাজত্ব খালি মানুষের উপর না, জিন জাতির উপর, শয়তানের উপর, পাখির উপর, বাতাসের উপর। তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসাব, বাতাস তার গদি নিয়ে সিংহাসন নিয়ে উড়ে চলে যায়। আবার শয়তানকে দিয়ে তিনি কাজ করায়, ওয়াশায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস, আবার হুদহুদের সঙ্গে কথা বলে, যেটা কোরআনে আপনারা পড়েছেন জেনেছেন। তো এরকম রাজত্ব দুনিয়া আল্লাহ কাউরে দিয়েছেন? আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট কাউকে দিয়েছেন? তা আল্লাহ বলেন কারুনকেও দিলাম, আচরণ কি করলো তোমরা দেখেছো। আর নবী দাউদ আর সুলাইমানকেও দিলাম, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা, দাউদকে এমন ইলম দিলাম যে এখন লোহা ধরলেও লোহা মোমের মতো নরম হয়ে যায়, যা মনে চায় বানাতে পারে। সুলাইমান কেমন ইলম দিলাম, পাখির ভাষাও বোঝে, জিনের উপর রাজত্ব করতে পারে, বাতাসও তার সিংহাসন উড়িয়ে নিয়ে যায়। এত কিছু পাওয়ার পরও বলে কি আলহামদুলিল্লাহ। এগুলো কোনোটাই আমাদের গৌরব না, আমাদের ক্রেডিট না, আমাদের কৃতিত্ব না, সব তো আল্লাহর দান, আল্লাহর প্রশংসা। এমনকি রানী বিলকিসের সিংহাসন যখন তার সামনে এনে হাজির করা হলো, তখনও বললেন হাযা মিন ফাযলি রাব্বি, এটা আমার রবের অনুগ্রহ। লিয়াবলুয়ানি, রব আমাকে পরীক্ষা করতে চান, আশকুরু আম আকফুর, আমি কি শুকরগুজার হই না কৃতজ্ঞ। তো এখানে এসে মুমিন আর কাফেরের পার্থক্য। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন তো সবাই নাকি? ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তখন মুমূর্ষু, মুমূর্ষু বুঝেন তো, মানে শেষ মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু বড় পেরেশান আল্লাহর বান্দা, খুব অস্থির, বিচলিত, উদ্বিগ্ন দেখা যাচ্ছে। তখন সেখানে উপস্থিত মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, রফি উসমানী রহমতুল্লাহি আলাইহির সম্মানিত বাবা, তিনি কাছে উপস্থিত ছিলেন। তিনি জিজ্ঞেস করলেন হযরত জি আপনি এত অস্থির কেন, এত পেরেশান কেন, এত বিচলিত কেন, হয়েছেটা কি? তিনি বললেন দেখো, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি নওজোয়ান, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি মুরব্বী, কিন্তু মুফতি শফি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহকে ইলম দিয়েছেন, আল্লাহ তাকে ফিকহ এবং ফতোয়ার লাইনে কত উপরে পৌঁছে দিয়েছেন, এটা গোটা হিন্দুস্তানে সবাই তখন এক বাক্যে জানতো আর মানতো। তিনি বললেন দেখো মাওলানা, আল্লাহ আমার দ্বারা একটা খেদমত চালু করেছে, এখন যদি এটা ভালো হয় তাহলে তো ভালো, অনেক আমল আমি পাবো, পেতে থাকবো, সদকায়ে জারিয়া হয়ে যাবে।
আর আল্লাহ না করুক যদি এটা খারাপ হয়, তাহলে তো আমার জিন্দেগি বরবাদ। কবরে বসে বসেও আমি উম্মতের গুনাহ পেতে থাকবো। কারণ নবী জানিয়েছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, ইসলামের মধ্যে যে ভালো কোনো কাজের ধারা চালু করে যায়, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, সে নিজের সওয়াব তো পায়, যারা তার আদর্শ অনুসারে আমল করে সবার সওয়াব পেতে থাকে, মিন গায়রি আইয়ুনকাসা মিন উজুরিহিম শাই। তাই বলে অন্যদের আমল কমে এমন না। যেমন আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমর রাহমাতুল্লাহি আলাইহি কবরে শুয়ে আছেন, কিন্তু তাতে হয়েছে কি, আল্লাহ তাআলা তার দেখানো পথে দুনিয়ার মধ্যে যে বিজয় এনে দিয়েছেন, জালেমদেরকে যে নাকানি চুবানি খাইয়েছেন, 100 বছরের মাথায় আবারও পৃথিবী ইসলামী শাসনের দেখা পেয়েছে, এর সম্পূর্ণ সওয়াব আল্লাহর বান্দা কবরে বসে বসে পেতে থাকবেন। যতদিন ইমারত ইসলামিয়া থাকবে, তিনি কবরে বসে সাদকায়ে জারিয়া সওয়াব পাবেনই পাবেন। তো যারা ইসলামের মধ্যে ভালো কাজের সূচনা করে যায়, তাদের ধারাটা এভাবে চলতে থাকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আপনারা সবাই আমল করে যে সওয়াব পাবেন, আল্লাহর বান্দা কবরে শুয়ে শুয়ে সমান সওয়াব পেয়ে যাবে। যার কারণে উম্মতের মধ্যে নবীর পরে সর্বপ্রথম যার কদম পড়বে জান্নাতে, তার নাম কি? তার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যে কোনো ভালো কাজ যদি একবার সূচনা হয়, আল্লাহ তার সওয়াব জারি রাখেন। এমনকি একটাবার চিন্তা করেন, আমাদের গড় আয়ু হলো 60 থেকে 70 বছর, কিন্তু জান্নাতে থাকবো কয় বছর? 60 বছর, 600 বছর, 6000 বছর, 6 কোটি বছর, অনন্তকাল যার শুরু আছে আর শেষ নাই। আপনি একবার চিন্তা করেন, আমল করলাম 60 বছর, ভোগ করবো চিরকাল কেন? জব এখানেই লুকিয়ে আছে। আপনি ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার নিয়ত তো ত্রুটি ছিল না। 60 বছর বেঁচেছেন, 60 বছর ইসলামের উপর চলেছেন। আল্লাহ 600 বছর হায়াত দিলে ইসলাম ছেড়ে দিতেন, ইসলামের উপরে চলতেন। তো বান্দা যখন কোন আমল জারি রাখে আর ওজরের কারণে সে আমল থেকে বঞ্চিত হয়, যেমন সর্বদা তাহাজ্জুদ পড়তো, এখন অসুস্থ, 104 ডিগ্রি জ্বর, বিছানা থেকে উঠতে পারে না, তাই তাহাজ্জুদ পড়তে পারছে না, আল্লাহ তাকে মোটেও মাহরুম করে না। এতদিন তাহাজ্জুদ পড়ে যে সওয়াব পেয়েছে, এবার আল্লাহর বান্দা বিছানায় শুয়ে সমান সওয়াব পাবে। পুরুষ মাসে 30 দিন 31 দিন 5 ওয়াক্ত করে নামাজ পড়ে যে সওয়াব পায়, নারী 3 দিন থেকে 10 দিন, সর্বনিম্ন 3 সর্বোচ্চ 10, এক মাসে সে নামাজ থেকে মাহরুম হয়, পড়তে পারে না। আচ্ছা, এই যে পড়তে পারলো না, এটা কি নিজের কারণে না শরীয়তের আদেশে? আল্লাহ তাআলা তাকে মোটেও পিছিয়ে দেন না। আপনি পড়ে যে সওয়াব পাবেন, আল্লাহর বান্দে আল্লাহর আদেশে যেহেতু ছেড়েছেন, কিন্তু নিয়তে ত্রুটি ছিল না, তার নিয়ত কামেলে ছিল পড়ার ব্যাপারে, আল্লাহর বান্দে না পড়েও সমান সওয়াব পেয়ে গেছে। তা আল্লাহ তাআলা বান্দার সওয়াব জারি রাখে। ভালো কাজের সওয়াব আল্লাহ তাআলা চিরস্থায়ী করে দেন। যে ওলামায়ে কেরাম কারাগারে বন্দী আছেন, বাইরে বসে ভাইবেন না আমি তো আমল করে উল্টায় ফেললাম, আমি হাদিসের খেদমত করছি, আমি ওয়াজ মাহফিলে বয়ান করছি, আমি কিতাবাদি লিখছি, আমি দান সদকা করছি, এই করছি সেই করছি। আরে আল্লাহর বান্দা, আপনি করে যে সওয়াব পাচ্ছেন, তারা সেখানে বসে বসে ফ্রিতে সওয়াব পাচ্ছে। বলবেন কেন? কারণ তারা যে এই আমল থেকে এখন বঞ্চিত নিজের কারণে, নাকি আল্লাহ তাআলা এই পরিণতি তাদের সামনে দিয়েছেন? আল্লাহর ফয়সালায় তো তারা খুশি। বাইরে থাকলে তারা তালেবুল ইলমদেরকে হাদিসের দর্শ দিয়ে যে সওয়াব পেতেন, মাহফিলে বয়ান করে যে সওয়াব পেতেন, জমিনে সফর করে যে সওয়াব পেতেন, আল্লাহর বান্দারা বসে বসে সে সওয়াব তো পাবেনই, উল্টো সবরের সওয়াব প্রতি মুহূর্তে পাবেন, রাতের বেলা ঘুমিয়েও পাবেন, বাথরুমে গেলেও পাবেন, প্রতি মুহূর্তে পাবেন। একটা মুহূর্ত বন্ধ হবে না সবরের সওয়াব, ইস্তেকামতের সওয়াব, অটল এবং অবিচল থাকার সওয়াব পাবেন, রিজা বিল কাজা, রবের ফয়সালায় সন্তুষ্ট থাকার সওয়াব পাবেন। চিন্তা করলে দেখবেন এরকম বহু সওয়াব তাদের আমলে জমা হচ্ছে আর হচ্ছে। তা আমরা বাইরে বসে যতটুকু আগাবো, তারা ভেতরে বসে এর চাইতে কম আগাবে না বেশি আগাবে? আপনি ভাবতে পারেন, আমরা না ইসলামের সেদিন দেখলাম সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দেখলো কি, একটু হিকমতের সঙ্গে চললেই পারতো। বুড়ি মানুষ, এভাবে মরার কি দরকার ছিল? একটু নিজের গোপন রাখতো, মুসলমান প্রকাশ করতো না, একটু হিকমত কইরা চলতো আর কি। তাইলে তো মদিনার জিন্দেগি, ইসলামের খেলাফতের যুগ দেখে যেতে পারতো। আপনি ভাবতে পারেন, কিন্তু আপনি জানেন না যারা দেখেছে তারা যে সওয়াব পেয়েছে, আল্লাহর বান্দি না দেখে সওয়াবের চাইতে বেশি পেয়েছে। মদিনার জীবন তো সবাই চায়,
কিন্তু কিছু লোক যদি বেলাল না হয়, কাদের কোরবানির উপর ভর করে মদিনার জিন্দেগি আসবে? কিছু লোককে তো বেলাল হওয়াই লাগবে। কে বিশ্বাস হয় না? কিছু লোককে বেলাল, সুহাইব, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া আনহুন্না আজমাইন হওয়াই লাগবে। কবি তো আর এমনি বলেন নাই, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। আপনার নজরে মনে হতে পারে আরে বেলাল সাধারণ একজন মানুষ, ওরে কে গুনে, ওরে কে মানে, ওর না আছে ফ্যান, না আছে ফলোয়ার, কিছুই তো নাই। সে এত অটলতা দেখানোর দরকার কি? আহাদ আহাদ বলার দরকার কি? একটু চুপ থাকলেই তো পারে। কিন্তু আপনি জানেন না, বেলাল একদিকে আঙ্গুল দিয়ে ইশারা করে, আরেক দিকে জবান দিয়ে আহাদ বলে। আপনার কাছে এর কোনো রেজাল্ট থাকতে না থাকতে পারে, কিন্তু ইতিহাস বলে বেলালের এক একটা আহাদ আহাদ ধ্বনির সাথে জালেমের প্রাসাদের এক একটা ইটের ধ্বংসের ফয়সালা লেখা হতে থাকে। আল্লাহর নিজামই এমন যে ইসলামের পেছনে নবীর রক্ত আছে, যে ইসলামের পেছনে খুলাফায়ে রাশিদিনের রক্ত আছে, যে ইসলামের পেছনে আহলে বাইতের রক্ত আছে, যে ইসলামের পেছনে নবীর 52,000 সাহাবীর শাহাদাত আছে, সেই ইসলাম এই শাহাদাত গুলো পেয়ে, এই রক্তগুলো পেয়েই তো শক্তিশালী হয়েছে। যার কারণে ইসলাম প্রতিষ্ঠায় রক্তের অবদানকে কেউ অস্বীকার করতে পারে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এই কারণে বলতেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয়। আমাকে আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ কি আমার রক্তের মুখাপেক্ষী নাকি? আমি মাজলুম না হলে আল্লাহকে দিন জিন্দা করতে পারবে না নাকি? আরে বোকা, তুমি মাজলুম হচ্ছ এই কারণে না যে আল্লাহ অপারগ, আল্লাহ দুর্বল, নাউযুবিল্লাহি মিন যালিক। বরং তুমি মাজলুম কেন হচ্ছ জানো? শহীদ কেন হচ্ছ জানো? আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্য এত বড় একটা মাকাম রেডি করে রেখেছে, কিন্তু তোমার আমলের যে অবস্থা তা দিয়ে সর্বোচ্চ এতটুকু পর্যন্ত তুমি আসতে পারবা, বাকিটার ধারে কাছেও তুমি পৌঁছতে পারবা না। কিন্তু আল্লাহ তো অনেক ভালোবাসেন তোমাকে, অনেক বড় দয়ালু তিনি। আপনি পড়ালেখা করতে চান না, বাপ মা জোর করে পড়ায় না, পড়ায় কিনা? আপনার কাছে মনে হবে আমি ভিকটিম, আমি মাজলুম, আমার উপর টর্চার করা হচ্ছে, জবরদস্তি করা হচ্ছে, কি দরকার আছে? কিন্তু আপনি বুঝতে পারছেন না, এই বাপ মা আপনার ক্ষতি না বরং বড় উপকারটাই করে দিচ্ছে। তো দুনিয়াতে আল্লাহ আপনাকে একটু প্রেসারের মধ্যে রাখছে, আপনাকে পিছিয়ে দেওয়ার জন্য না। তার নাম তো রহমান, তার নাম তো রাহিম। আরে মার কতটুকু দয়া করে আপনার উপর, কতটুকুই বা ভালোবাসে। আসল ভালোবাসা আর দয়ার উৎস তো তিনি মোটেও আপনার ক্ষতি চান না, তিনি আপনাকে ঠকান না, ঠকাতে পারেন না, বরং তিনি তো সর্বদা দয়া করেন, মায়া করেন, ভালোবাসেন। তিনি আপনাকে মাজলুম বানিয়েছেন আপনারই উপকারের জন্য। যদি দুনিয়ায় জালেম না থাকতো আমাদের কপাল কেমনে খুলতো চিন্তা করেন। মুসলমান 70 জন শহীদ হয়ে গেল, আল্লাহ বললেন ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা। এই উহুদ যুদ্ধে তোমরা যে বিজয়ের পর আবার পরাজিত হলা, এটা আমি আল্লাহ কেন দিয়েছি জানো? হিকমত আছে। একটা হিকমত হলো যাতে কিছু লোক শহীদ হতে পারে। দুনিয়া জালেম না থাকলে কপাল খুলবে নাকি আমাদের? রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগে সব গুনাহ ক্ষমা হওয়ার ফয়সালা, জান্নাতের সবুজ পাখি হয়ে, আরে কিয়ামত তো বহুত দূর কি বাত, রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ আমার রূহ নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলবে, বান্দা দুনিয়ার অন্য সবাই যারা সুখে আছে তারাও কবরে আরামে ঘুমাক, নতুন জামাইয়ের মতো ঘুমাক, কিন্তু তোমার ঘুমের দরকার নাই। ডানা মেলে উঠতে থাকো, জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকো। সারাদিন নেয়ামত ভোগ করবে, সন্ধ্যাবেলায় আরশের নিচে ঝুলন্ত একটা দীপাধারে এসে তাদের রূহগুলো আশ্রয় নিবে, রহমানের উদ্দেশ্যে সেজদায় পড়ে যাবে। রহমান বলবে, বান্দা কি চাও বলো? বলবে, আল্লাহ কি বাকি রেখেছেন? যা চাই তা তো দিয়েছেনই, যা কল্পনায় আসে নাই তাও তো দিয়েছেন। বলবেন, আল্লাহ না চাওয়া লাগবে তোমার? বলবে, তাহলে আল্লাহ আরেকটা বার দুনিয়ায় পাঠাও, আরেকটা বার শহীদ হয়ে আসে। মানুষ যে জিনিসে মজা পায় সেটাই তো চায়, মজা না পেলে চায় না। এখন জান্নাতে শহীদ কত নেয়ামত পাবে, হুর পাবে, গিলমান পাবে, সালসাবিল পাবে, জানজাবিল পাবে, শারাবান তাহুরা পাবে, মদের নহর পাবে, মধুর নহর, দুধের নহর সব পাবে। এত কিছু পাওয়ার পরও একটা শ্রেণী এমন আছে একবার না অন্তত 10 বার দুনিয়ায় ফিরে আসতে চাইবে। তারা কারা কি জানেন না? তারা কারা? তারা কারা?
তাহলে সুহাদা শাহাদাতে এমন মজা পায়, এই হাদিসের আলোকে আমরা বলতে পারি যতটুকু মজা তার কাছে মনে হয় হুরের আলিঙ্গনের চাইতেও বেশি মজা, গিলমানকে চোখে দেখার চাইতেও বেশি মজা, সালসাবিল জানজাবিলের চাইতেও বেশি মজা। না হলে অন্য কেউ তো ফিরতে চাইবে না, আল্লাহর এই বান্দারা কেন ফিরতে চাইবে, তাও একবার না অন্তত 10 বার। তো যেটা বলছিলাম যে আল্লাহ দেন কাউকে খুশি হয়ে ভালোবেসে, আর কাউকে দেন ঢিল হিসাবে। যারে ঢিল হিসাবে দেন আল্লাহ জাহান্নামে ওর মাকামটারে বড় করতে চান, আর যারে আল্লাহ মাজলুম বানান জান্নাতে তার মাকামটাকে বড় করতে চান। নবী বলেন ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, তোমার দিনদারি যতটুকু, ঈমান যতটুকু, পরীক্ষাও আসবে ততটুকু। সুতরাং জীবনে মুসিবত না আসলে বেশি খুশি হয়েন, আহা আমার কোনো বিপদ নাই, কোনো মুসিবত নাই, কোনো শত্রু নাই। আরে পাগল রে, দুনিয়া একজন নবী এমন যায় নাই যে নবীর শত্রু নাই। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন, আল্লাহ বলেন নবীর জন্য শত্রু আমি আল্লাহ নিজে বানিয়েছি। কারণ একদিকে জালেমের জাহান্নামরে বড় করব, একদিকে নবীকেও জান্নাতের সর্বোচ্চ মাকাম দিব কিভাবে? ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, আমি ইব্রাহিমকে পরীক্ষা করলাম, বিপদ দিলাম, মুসিবত দিলাম, সব পরীক্ষায় আল্লাহর বান্দা পাস করলো। তখন আমি ঘোষণা দিলাম ইন্নী জাইলুকা লিন্নাস ইমামা, আমি তোমাকে সব মানুষের ইমাম বানিয়ে দিব, নেতা বানিয়ে দিব। নবী যেই যুগে আসলেন ইহুদিরাও বলে আমাদের জাতির পিতা ইব্রাহিম, খ্রিস্টানরাও বলে আমাদের জাতির পিতা ইব্রাহিম, মুশরিকরাও বলে আমাদের জাতির পিতা ইব্রাহিম, আর মুসলমান তো বলেই জাতির পিতা ইব্রাহিম। ভাবতে পারেন আল্লাহ তাআলা তাকে কত বড় নেতৃত্ব দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ বলেছেন যে তিনি পরীক্ষা নিয়েছেন আর সব পরীক্ষায় পাস করেছেন, তাই খলিলুল্লাহ বানিয়ে দিয়েছেন। মুমিনের পরীক্ষা আসলে হারানোর কিছু আছে না। ইসমাইল আলাইহিস সালাম রে বাপে কয় স্বপ্ন দেখছি তোরে জবাই করে ফেলতে হবে। দেখি কি করবি? ফানজুর মাযা তারা, তোর অভিমত কি বল দেখি। বলে কি? ইয়া আবাতি ফাল মা তুমার, বাপজান যা মনে চাই করেন, যে আদেশ পেয়েছেন জলদি বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে অস্থির মানুষ পাবেন না, সবরকারীদের অন্তর্ভুক্তই পাবেন। আপনি ভাবতে পারেন কি রে ইসমাইল মরার জন্য এত পাগল হয়ে গেল কেন? সে তো অন্তত কৌতূহল প্রকাশ করতে পারে, বাপজান আমি তো নিষ্পাপ, আমারে মারবেন কেন? এই প্রশ্ন করলে পাপ হবে না, কৌতূহল, আপত্তি না, করতেই তো পারে। তিনি তো অপরাধী না, অপরাধ করে শাস্তি পেলে দিলে একটু সান্ত্বনা থাকে। তাও যদি আয়েশা কেউ মারে নিজেরা সান্ত্বনা দেওয়া যায় না? তো অযথা তারা জবাই করে ফেলবে, করেছে কি তিনি? কিন্তু আপনি একবার চিন্তা করেন বিষয়টা এভাবে, আমি আমার বাবাকে হারাবো। এতদিন আমার অভিভাবক ছিলেন বাবা, যদিও কাছে না, ছিলেন বড় দূরে, দেখি নাই একবারও, খালি মায়ের কাছে গল্প শুনেছি। এখন আমার চোখ দুটো যখনই বন্ধ হবে, অভিভাবক হিসাবে বাপের জায়গায় পেয়ে যাব ডাইরেক্ট আল্লাহরে। ফিতনার দুনিয়া ছেড়ে দিব, এই দুনিয়া আর দেখতে পারবো না, ভোগ করতে পারবো না। তবে যেই মাত্র দুনিয়া ছাড়বো সঙ্গে সঙ্গে এর বিকল্প হিসাবে জান্নাত পেয়ে যাব। এভাবে চিন্তা করলে মন ভাঙবে? আরে ভাঙবে নাকি? দিল আরো শক্ত হবে। তায়েফের ময়দানে একদিকে নবী মাইর খায়, রক্ত ঝরে, আর একদিকে আল্লাহরে বলে আল্লাহুম্মা ইন লাম ইয়াকুন বিকা গাযাবুন আলাইয়া ফালা উবালি, হে আল্লাহ আমার উপর যদি আপনি রাগ না করে থাকেন আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। কে মারলো, কে ধরলো, কে হুমকি দিল, কে ধমকি দিল, কে গালি দিল, কে বুলি দিল, কিছুতেই কিছু পরোয়া নাই। আমার তো পরোয়া শুধু একটা, না জানি আপনি রাগ করেন আমার উপর। মুমিন জান্নাতে গিয়ে সব নিয়ামত তুচ্ছ মনে হবে। যখন রবের দিদার নসিব হবে, রবকে নিজের চোখ দিয়ে দেখতে থাকবে। আরে সুন্দরী মেয়ে দেখলেই চোখ সরাতে পারে না, সব সৌন্দর্যের স্রষ্টা যিনি, তো কেমন সৌন্দর্য! শুধু এই যুগের মানুষকে দেখে মূল্যায়ন করলেই তো হবে না। মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে সৌন্দর্য অভিভূত হয়ে কোন ফাঁকে হাত কেটে ফেলেছে টেরি পায় নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আরে নবী ইউসুফকে দেখে ওরা তো হাত কেটেছে, আমার নবীকে যদি দেখতো ওরা তো কলিজাটা কেটে ফেলত। তো এরকম সকল সৌন্দর্যের স্রষ্টা যিনি, তাকে যখন দেখবে চোখ ফেরানোর চিন্তাই তো বান্দার হবে না। কেটে যাবে কতকাল একমাত্র আল্লাহই ভালো জানেন। এরপর আল্লাহ যখন বলবে বান্দা শোন, তোর উপর আমি খুশি হয়ে গেলাম, আর কোনোদিনও রাগ করব না, সেটা হবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত।
ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর পক্ষ থেকে সামান্য সন্তুষ্টিও সব নেয়ামতের বড় নেয়ামত। কিন্তু বড় দুঃখ লাগে, জান্নাতি মানুষের সঙ্গে হিংসা করার কিছু আছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী না? নবীর সব সাহাবীকে আল্লাহ সন্তুষ্টির ঘোষণা দুনিয়ায় দেন নাই? যেই ঘোষণা আপনি পাবেন জান্নাতে যাওয়ার পর, রবের দিদার লাভ করার পর। আল্লাহ তাআলা জমিনে বসে তাদেরকে, তারা যখন জমিনে, সে সময় আল্লাহ তাদেরকে জানিয়ে দেন নাই রাদিয়াল্লাহু আনহুম? আল্লাহ তাদের উপর খুশি, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। কিন্তু এই যুগে এসে সাহাবীদের গালি দেওয়ার লোক নাই। শিয়ারা তো গণহারে আহলে বাইত বাদে সব সাহাবীরই গালি দেয়, আর আমাদের অনেকে ইয়াজিদের ধুইতে গিয়ে অজান্তেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শানে গুস্তাখি করে বসে এমন লোক নাই? আল্লাহ যার কপাল এমন খোলা খুলে দিলেন, দুনিয়ায় বসে রাদিয়াল্লাহু আনহু সার্টিফিকেট দিয়ে দিলেন, যেটা পেতে আপনাকে জান্নাতে যাওয়া পর্যন্ত, রবের দিদার লাভ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই মানুষকে নিয়ে হিংসা করি, কত অথর্ব আমরা। তো যেটা বলছিলাম, ওই যে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা মনে আছে তো? কথা বোঝা যাচ্ছে তো নাকি? গলা বসতে যাচ্ছে মোটামুটি, আর কিছুক্ষণ পরে বেশি সাপোর্ট পাবো না। তো ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, তো বড় ভয় লাগছে, কাম তো একটা চালু হইছে, কিন্তু যদি ভালো হয় তাইলে তো সব অনেক পাওয়া যাব, যদি ভালো না হয় জিন্দেগি তো শেষ। ওমর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগেই ভয়ে ছিলেন। তারে বলা হয়েছিল, আপনার ছেলেরে বানায় দিয়া যান না খলিফা। সবাই তো একটু চান্স লয় আর কি, ছেলেরে একটু বানায় টানায় দেয় না? রাজনীতিবিদরাও দেয়, বড় পীর সাহেবরাও দেয়, কি দেয় না? ওই যে গদ্দিনেশিন দরবার যেগুলা, বেদাতি দরবার, পীরের ছেলে পীর, অটো পীর, না আছে দাড়ি, না আছে সুন্নতি জামা, না পড়তে পারে শুদ্ধ কইরা কালেমা, কিন্তু অটো পীর হয়ে যায় না? অটো পীর, অটো আমির, সব জায়গায় তো অটো অটো অটো। সব এখন অটো হওয়ার এক আজীব সিলসিলা শুরু হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাব দেওয়া হয়েছিল, ছেলেরে খলিফা বানায় দিয়ে যান, ওলিয়ে আহাদ তাকে নির্ধারণ করে দিয়ে যান। তিনি বলেন, আমি মরার পরও মুসলমানদের জিম্মাদারি কাঁধে নিয়ে যেতে চাই না। যদি ভালো হয় তো ভালো, না হলে এই জিম্মাদারি কে নিবে কাল? তা আমি এমন ভাবে মরতে চাই, লা লি ওয়ালা আলাইয়া, তার শব্দ লা লি ওয়ালা আলাইয়া, যে আমার সওয়াবও লাগবে না, গুনাহও লাগবে না, খালি যদি কাটাকাটি হয়ে যায় আল্লাহ খালি ক্ষমা কইরা দেয়, এতেই যথেষ্ট। এত ভয়। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই ভয়ে ভীত। মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হযরত আমি সাক্ষ্য দিচ্ছি আপনি হকের উপর আছেন, মোটেও পেরেশান হবেন না। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি অবাক, এই নওজোয়ান মুফতি বলে ডাকি, আরে কে হকের উপর আছে, কে বাতিলের উপর, সে কেমনে সাক্ষ্য দেয়? এর কাছে কি ওহী আছে নাকি, গায়েব আছে নাকি, বলে কেমনে? তো জিজ্ঞেস করলেন, বান্দা শফি তুমি কেমনে এতটা কনফিডেন্সের সাথে বলছো আমি হকের উপর আছি, পেরেশানির কোনো কারণ নেই? বলল, হযরত আমি কোরআন পড়েছি, আমি আলামত দেখেছি, আল্লাহ যখন কাউকে ঢিল হিসাবে কিছু দেন, তখন নেয়ামত পেয়ে তার ভেতর অহংকার বেড়ে যায়। যেমন কারুনের বেড়েছে, যেমন ফেরাউনের বেড়েছে, যেমন আবু জাহাল আবু লাহাবদের বেড়েছে। যখন আল্লাহ দেন, কম তো দেন নাই, কাউকে নেতৃত্ব, কাউকে টাকা পয়সা। আরে সর্বযুগে দেখবেন নবীদের পথে বেশি কাটা বিছিয়েছে কারা? গরিব মানুষেরা না, সমাজের সাধারণ লোকেরা না। আল মালা, কোরআনের বিভিন্ন জায়গায় আল মালাউ শব্দটা পাবেন। সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোকেরা, ক্ষমতাধর লোকেরা, তারাই বেশি কাটা বিছিয়েছে নবীর পথে। তা আল্লাহ তোমাকে নেয়ামত দিয়েছেন, তোমার তো মাথা নত হওয়া দরকার ছিল, কিন্তু উল্টো এমন হওয়া হয়েছে মাথা। এখন নমরুদ বলে আমি খোদা, ফেরাউন এসে বলে আমি সব খোদার বড় খোদা, আনা রাব্বুকুমুল আলা। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকাল তো অনেক এগুলো দিয়ে দলিল দেয়, সবকিছুর দাতা আল্লাহ, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আরবি তো আর কইতে পারে না, বাংলায় কয়, আল্লাহ তুমি রাজত্ব দাও, তুমি রাজত্ব ছিনায় নাও, যা দাও সব তুমিই তো করো। সুতরাং যারে বানায় আল্লাহই বানায়, তা আল্লাহ যারে বানায় তারে টানাটানি কইরা লাভ নাই, আল্লাহ যারে উড়ায় তারে কেউ নামাইতে পারবো না। অনেক সময় দলিল টলিল দেয় না, এমনি কি দেয় কি না? বিভিন্ন শ্রেণীর, শুধু রাজনীতিবিদ না, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন লোকে এই টাইপের কথাবার্তা বলে। কিন্তু আল্লাহ দিলে এত খুশি হয়ে যায় না। আল্লাহ কখনো ঢিল হিসাবেও দেন, শুধু দুনিয়ার মাল না, আল্লাহ এলেমও ঢিল হিসাবে দেন। এই যে কাদিয়ানি একটা ধর্ম বানিয়ে ফেললো, জিন্দেগি তো পারতো না যদি না মির্জা হাকিমের মতো আলেম তার কাছে থাকতো। এই যে বাদশাহ আকবর দ্বীন ইলাহি বানিয়েছে, ওই দরবারি মোল্লা ফয়েজের মতো মোল্লারা যদি না থাকতো, জিন্দগিতেও এই মূর্খ যে না স্কুলে পড়েছে না মাদ্রাসায়, জিন্দগিতেও ধর্ম বানাতে পারত।
তো এলেম, তারাও তো এলেমওয়ালা, বড় এলেমওয়ালা, তাদের এলেম নিয়ে কালাম করারও সুযোগ নেই, কিন্তু এলেম রে বেচে দিয়েছে দুনিয়ার কাছে, টাকার কাছে বিক্রি হয়ে গেছে এলেম। এই যে বেদাতি দরবারগুলো, আরে বেদাত চালু করতেও এলেম লাগে, কোনো কিছু এলেম ছাড়া হয় না। পাবলিক কিছু না কিছু না দেখলে তো খায় না, কিছু না কিছু কারিশমা দেখা লাগে। তো বড় বড় এলেমওয়ালা দেখলেই টাসকি খায় না। কারো এলেম কাজে লাগে দ্বীনের বিজয়ে, কারো এলেম কাজে লাগে বাতিলের বিজয়। আল আমালু বিল খাওয়াতিম, সর্বশেষ হালত দেখে বিবেচনা করতে হয়, আল্লাহ তাআলা তারে ঢিল হিসাবে দিলেন না ভালোবেসে দিলেন। তো তিনি বললেন যে আল্লাহ যে আপনাকে ভালোবেসে দিয়েছেন, খুশি আছেন, এর একটা আলামত, নেয়ামত পেয়ে আপনি ভয়ে ভীত হয়েছেন, দিলে তো শুকরিয়া থাকবে, আর কবুল হলো কিনা ভয় থাকবে, এটাই হলো আমল কবুল হওয়ার আলামত। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, নবী বলেন আল্লাহর জন্য যে নিজেকে নত করে, বিনয়ী করে, আল্লাহ তারে উঠায়া দেন। কথা উল্টান, যে নিজেই উঠা যায় আল্লাহ তারে দাবায়া দেন। সাময়িক উত্থান হতে পারে, ফেরাউনের উত্থান হয় নাই, যেই সে উত্থান না। 40 বছর পর্যন্ত তো নবী মুসার যুগেই গেল, বাচ্চা হয়ে জন্মালেন, তখনই কিন্তু ফেরাউন তাগুত, তখনই ফেরাউন জালেম। এরপর নবী মুসা বড় হলেন, 40 বছর বয়সে নবুয়ত পেলেন, তখনও ফেরাউন ফেরাউনে রয়ে গেল। এমন সময় এই টাইমে ইতিহাসের কিতাবে পাওয়া যায় ওর নাকি সর্দি কাশি হয়নি। আল্লাহ শারীরিক শক্তি এমন দেওয়া দিয়েছেন। এরপর সেই নবী মুসা নবুয়ত পেলেন, আসলেন, দাওয়াত দিলেন, ধীরে 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 কত পরে গিয়ে সে ডুবে মরল। এত লম্বা ঢিল যদি আল্লাহ ওই ফেরাউন রে দেয়, তাহলে অন্য যুগের ছোটখাটো যেড়ে আছে ওটিরে তো আল্লাহ এর চাইতেও বেশি দিতে পারে। কিন্তু এটা কবুল হওয়ার আলামত নাকি? ফেরাউনের তো ভাস্কর্য নাই, কিন্তু ফেরাউনের লাশটাই রয়ে গেছে। কি ফেরাউনের লাশ নাই? ভাস্কর্য তো হলো প্রতিকৃতি, যেটা ইট সিমেন্ট দিয়ে, বালু দিয়ে, রড দিয়ে বানাতে হয়। ফেরাউনের পেছনে রডও দেওয়া লাগে নাই, বাঁশও দেওয়া লাগে নাই, ওর লাশটাই আল্লাহ আস্ত রেখে দিয়েছেন। তাই বলে সম্মান পেয়েছে। মানুষ দেখে আসে, মিশরে যায় দেখে আসে, দেখে থুথু দিয়ে আসে। সম্মান পেয়েছে নাকি? সম্মান ভিন্ন জিনিস, আর দুনিয়ায় কিছু নেতৃত্ব কর্তৃত্ব পেয়ে যাওয়া ভিন্ন জিনিস। ইবলিস সেও তো নেতৃত্ব কর্তৃত্ব পেয়েছে। আরে দুনিয়ায় সবচাইতে বেশি যার পূজা করা হয় তার নামই তো ইবলিস। বিশ্বাস হয় না? নফস আর ইবলিসের পূজা, আনুগত্য সবচাইতে বেশি হয় জমিনে। কিন্তু ইবলিসের উপর কে খুশি জিজ্ঞেস করেন? অল্প কিছু ইবলিস পূজারি বাদে মানুষের যে রাগ, হজে গেলে টের পাবেন অনেকে আছে, ওই যে কঙ্কর মারা লাগে ওইখানে যে বড় ইট নিয়ে মাইরা দেয়, ইবলিস বহুদিন পরে তোরে পাইছি, আজ তোরে খাইছি। কেউ আবার দেখবেন বাঙালির মধ্যে বেশি পাওয়া যায় আর কি, জোতা খুইলা মারছি ইবলিস রে, বহুত জ্বালাইছস জীবনে, আজকে তোরে ঠিক মতো সাইজ করে যাবে। তো যেটা বলছিলাম, আলহামদুলিল্লাহ, যে বলতে জানে বুঝতে হবে আল্লাহ তাকে কবুল করেছেন, আল্লাহ তাকে ভালোবেসেছেন। না হলে এক সেজদা দেওয়ার পর দ্বিতীয় সেজদা যদি শুকরের সঙ্গে দিতে পারেন, বুঝতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবেসেছেন। আর যদি মাহরুম হন, বুঝবেন আপনার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। তো সেই আল্লাহ, সব প্রশংসা তো তার, সব কৃতিত্ব তার। তো গুণ বলতে 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 3 নম্বর আয়াতে, মূল আলোচনা যেটা ছিল, 3 নম্বর আয়াতে গিয়ে বললেন মালিকি ইয়াউমিদ্দিন। মুখস্থ আছে না সবার? শুনেন ভাই, একটা জিনিস মাথায় রেখে, হাফিজে কোরআনের সওয়াব শুধু পুরো কোরআনের হাফিজ যে হবে সেই পাবে এমন না। আপনি এক আয়াতের হাফিজ হলে সেই এক আয়াতের সওয়াব পেয়ে যাবে। মন ভাঙবেন। এ সাধারণ মানুষ অনেকে এমন আছে, 4 সূরা শিখেছে, ওই মরণ পর্যন্ত 4 সূরা নিয়েই চলে, ওই 5 নম্বরে আসার আর কোনো ফিকির করে না। বহু আল্লাহর বান্দা এমন আছে, এত সন্তুষ্ট, টাকার লাইনে অল্প তুষ্ট না, মালের লাইনে অল্প তুষ্ট না, দুনিয়া কামানোর লাইনে অল্প তুষ্ট না, কিন্তু ইসলামের ব্যাপারে এত অল্প তুষ্ট। যেমন ধরেন অনেক তাবলীগওয়ালা পাবে না, 6 সিফাত শেখানো হয় তাবলীগে কিসের জন্য? যে 6 সিফাত যদি মেহনত করে তুমি অর্জন করতে পারো, দ্বীনের উপর চলা কি হবে? দ্বীনের উপর চলা। তার মানে এটা কিন্তু বলা হচ্ছে না এই 6টাই দ্বীন, 7 নম্বর বলতে কিচ্ছু নাই, বরং বলা হচ্ছে 6টা ভিতরে ঢুকাও, তাহলে বাকি যত নাম্বার আছে সবগুলোর উপর চলা সহজ হবে। বলা হয় না? বহু আল্লাহর বান্দা খুঁজে পাবেন 6 পাইছি তো পাইছি, আমার 7 আর লাগবে না। হয় না অনেক সময় এমন? 6-এর মধ্যেও পুরোটা না। যেমন মাসাইলে এলেম একটা আছে না, এলেম 2 প্রকার, ফাজাইলে এলেম, মাসাইলে এলেম। ফাজাইলে এলেম শিখবা তালিমের হালকা থেকে, মাসাইলে এলেম শিখবা ঈশা কুবাসপুরের হুজুরদের থেকে।
কি বলা নাই? এটা বলা আছে। বহু আল্লাহর বান্দা পাবেন 60 বছর 50 বছর 40 বছর ধরে মেহনত করে, একদিন কোন হুজুরের কাছে যায় নাই মাসাইল ইলম শেখার জন্য। ওই মুজাক্কারার মজলিসে কেমনে খায়, কেমনে ঘুমায়, কেমনে করে ওই 2-4টা বিষয়ের আলোচনা হয়েছে, বাস এডির মুফতি সাহেব সে। এর বাইরে তার যে মাসালা জানা দরকার আছে ওইটাই তার দিলের মধ্যে নাই। আর 3 চিল্লা দিয়ে আইসা এখন আর ইমাম সাহেবের গোনার টাইম নেই। মুহতামিম সাহেব কি বুঝে? আরে মুহতামিম সাহেব সময় লাগাইছেনি, তার ইমান ঠিক আছে নাকি? ওর ইমানে তো কামেল হয় নাই। এখন মুহতামিম সাহেব এখন নিজের ছেলের জন্য তার মেয়ের বিয়ের প্রস্তাব দিল, এখন চিন্তা করছে আরে এর ছেলের তো ইমানে ভেজাল আছে, আলেম হইলে কি হয়েছে, ভেতরে তো অহংকার রয়ে গেছে, ইমানটা বানাইতে পারেনি কি নাই? এই টাইপের 2-1টা লোক। এমন এক লোককেও আমরা দেখেছি, গ্রামের মানুষ, সাদা সিধা, অত প্যাসপোস বুঝে না, বলে হায় হায় ইমাম আবু হানিফা যদি এই যুগে থাকতো, আর যদি একটা সাল লাগাইতে পারতো, তার এলেমের দ্বারা আরো বেশি খেদমত দুনিয়া পেত। আবু হানিফার তো কবর থেকে উঠে এসে সাল লাগাইতে হবে, না হলে তো পাক্কা ইমানদার হতে পারবে না। বহু আল্লাহর বান্দা এমন আছে, আপনি তারে ফরজ আমলের দাওয়াত দিবেন, বলবে আমার ইমান এখনো পঙ্গু, দুর্বল, এখনো সময় আসে নাই। কি বলবে না? ভাই তোমারে মেরে শুয়ে দিচ্ছে ইমান রক্ষার জন্য, দিন রক্ষার জন্য, নবীর ইজ্জত হেফাজতের জন্য। জালেমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামো, লড়াই করো, ডু অর ডাই, হয়তো মারবা না হলে মরা লাগবে, দুনিয়ায় বেঁচেই থাকতে পারবা না। বলবে আমার ইমান পঙ্গু, এই ইমান নিয়ে গেলে আল্লাহর নুসরত আসবে না। আচ্ছা তাহলে কি করা লাগবে? আরো মেহনত করা লাগবে, আরো মেহনত করা লাগবে, ইমান রে বানাইতে হবে, তারপর ময়দানে যেতে হবে। আপনি জিগান, আচ্ছা ভালো কথা, তুই পঙ্গু ইমান নিয়ে নামাজ পড়স কেন? জিহাদ তো ইসলামের খুঁটি না, ইসলামের মূল ভিত্তি না, ইসলামের সর্বোচ্চ শিখর, কিন্তু মূল ভিত্তি তো নামাজ। ইমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ। যে নামাজ না পড়লে ইমাম আহমদের মতে মুসলমানই থাকে না, কাফের হয়ে যায়। ইমাম আবু হানিফার মতেও ইসলামে খেলাফত থাকলে জেলখানায় নিয়ে ফেলে রাখতে হয় বেনামাজি। তো এত কঠিন নামাজের ব্যাপারে তো পঙ্গু ইমান নিয়ে নামাজ পড়স কেমনে? পঙ্গু ইমান নিয়ে রোজা রাখস কেমনে? পঙ্গু ইমান নিয়ে হজ করস কেমনে? পঙ্গু ইমান নিয়ে যাকাত দেস কেমনে? পঙ্গু ইমান নিয়ে কোরবানি করস কেমনে? বলবে হুজুর যদি এডি না করি, ফরজ ছাইরা নফল করলে ইমান কি কামেল হবে নাকি? লুঙ্গি খুইলা পাগড়ি বাঁধলে সওয়াব পাওয়া যাবে নাকি? আরো তো গুনাহ হবে। আচ্ছা ভালো কথা, তাহলে তুই বুঝতে পারছিস এটা যে ফরজ বাদ দিয়ে ইমান কামেল করা যায় না। তো নামাজ যেমনি ভাবে ফরজ, আল্লাহ যদি কখনো তোর উপর জিহাদও ফরজ করে দেয়, সেই ফরজ বাদ দিয়ে কোন জিনিস দিয়ে তুই ইমান কামেল করবি? পয়েন্ট বুঝতে পারছেন? নামাজের টাইমে নামাজ না পড়ে জিকির করলে সওয়াব বেশি না কম? কি এর সওয়াব কম? গুনাহ হবে না? আরো গুনাহ হবে কি না? নিঃসন্দেহে হবে। নামাজের খবর নেই, বেড়ায় জিকির করে। আরে জিকির করা তোর জন্য নফল, নামাজ পড়া তোর জন্য ফরজ। কই ফরজ আর কই নফল? সারা জীবনে সব নফল মিলেও তো একটা ফরজের সমান হবে। তো এই রকম ধোকার মধ্যে অনেকে পড়ে থাকে। এই যুগে কথাগুলো কষ্টের সাথে বলছি, কেউ আবার ভাইবেন না কিরে হুজুরের কিতাব লিগের লাগে চুলকানি আসেনি। কোনো চুলকানি টুলকানি না, কিন্তু আমাদের মুরব্বী ওলামায়ে কেরামের শানে যখন গুস্তাখি হতে দেখি সইতে পারি, দুঃখের কারণে বলে ফেলি। কাউকে পচানোর জন্য না, কাউকে উঠানোর জন্য না, কষ্টের কথা বলি। আত্মসমালোচনা তো করা লাগে, আত্মসমালোচনা না করলে সমাধান আসবে কিভাবে? আর তাবলীগ তো কওমেরই একটা অংশ, কওমের লোকেরাই তো চালু করেছে, কওমের লোকেরাই তো হাল ধরে রেখেছে। তো কওমের মুরব্বীরা এটা নিয়ে কথা বলবে না তো কে বলবে? আজ দারুল উলুম দেওবন্দ এটা নিয়ে মুখ খুললে মানুষ দারুল উলুম দেওবন্দকে পর্যন্ত গালি দিতে দ্বিধা করে না। অথচ দুনিয়ার মধ্যে তাবলীগ তো গ্রহণযোগ্যতা পেয়েছেই একমাত্র ওলামায়ে দেওবন্দের সমর্থন আছে। কি বিশ্বাস হয় না আপনাদের? ওলামায়ে দেওবন্দের সমর্থন শুরু থেকে না পেলে কে সমর্থন দিত তাবলীগরে? ওই বেদাতীরা, ওই সালাফিরা? বলেন না, হিজবুত তাওহীদ, কাদিয়ানি, কোয়ান্টাম মেথড, গণতন্ত্রবাদীরা কে সমর্থন দিত তাবলীগরে? আজও তো দেয় না। দেওয়ার মধ্যে দেয় তো এরাই। তো এদেরকেই তুমি গুনবা না, দিন শেষে এসে গালি দিবা আর ভাবটা এমন ধরবা এরা সবাই দুনিয়াদার, টেহার জন্য কাজ করে, আর আমরা আল্লাহর পথে নিজেদের সর্বস্ব উৎসর্গ করি। নিঃসন্দেহে এর চাইতে বড় বেয়াদবি হয়। একজন আবেদ সারা রাত ইবাদত করে যে সওয়াব পাবে, একজন আলেম সারা রাত ঘুমিয়ে এর চাইতে অধিক সওয়াব পাবে। কি এটা না? কি জানেন না মাসালা? আপনার জন্য কে দোয়া করে? তালিবুল ইলমের জন্য গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ দোয়া করে।
দুইটা প্রাণী না, গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ, মানে জল বা স্থলের সব প্রাণী দোয়া করে। আরে আপনারা কে সম্মান দেয়? এই তালিবুল ইলমদেরকে দেখলে ফেরেশতাও সম্মান দেয়, নিজের ডানা গুটিয়ে নেয়, তার সামনে উড়ে চলে যায় না। আপনি আপনার ছোটবেলার শিক্ষককে দেখলে সাইকেলে প্যাডেল মেরে মেরে চলে যাবেন না, আপনি সাইকেল থামাবেন, সাইকেল থেকে নামবেন, সালাম দিবেন, কুশল বিনিময় করবেন, কথাবার্তা বলবেন, তিনি চলে যাওয়ার পর সাইকেলে প্যাডেল মারবেন। এই সম্মানটা ফেরেশতারা দেয় তালিবুল ইলম। তো ভাবতে পারেন এটা? তো কোনো কিছুর সঙ্গেই ইলমের তো তুলনা হয় না। দেখেন, জিহাদের ফজিলত যদি কেউ পাওয়ার মতো থাকতো, তাহলে একমাত্র সহিহ হাদিসে ইলমের ব্যাপারে সেই ফজিলত কিছুটা বলা হয়েছিল। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ। ইলমের তলবে যদি কেউ বের হয়, সে জিহাদের পথে থাকে যতক্ষণ না সে ফিরে আসে। আপনি বলবেন কেন? আলেম জিহাদের সওয়াব কেন পাবে যদি তাবলীগওয়ালা না পায়, যদি পীর সাহেব না পায়, যদি রাজনীতিবিদরা না পায়? ইলমের পথের পথিকরা কেন পাবে? কারণ জিহাদ হলো দুই প্রকার। কয় প্রকার? কয় প্রকার? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম। আল্লাহ আদেশ দিয়েছেন নবীকে, খুব মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ আদেশ দিচ্ছেন নবীকে, কাফেরের বিরুদ্ধেও জিহাদ চালান, মুনাফিকদের বিরুদ্ধেও জিহাদ চালান, কাফেরের বিরুদ্ধেও কঠোর থাকেন, মুনাফিকদের বিরুদ্ধেও কঠোর থাকেন। আদেশ কার? পালন করবেন কে? নবী। আপনি কি এটা ভাবতে পারেন আল্লাহ আদেশ করবেন আর নবী সেটা পালন না করে থাকবেন? আল্লাহ আদেশ করলে সেটা ফরজ হয়ে যায় না? আল আমরু লিল উজুব। তা আল্লাহ আদেশ দিচ্ছেন, তো নবী কাফিরের বিরুদ্ধে জিহাদ করেছে, এটা তো আমরা জানি। বদর, উহুদ, খন্দক, হুদাইবিয়া, ফাতহে মক্কা, তাবুক, মুতা, হুনাইন, বহু ময়দানে আল্লাহর নবী তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন, এটা ইতিহাস সাক্ষী। কিন্তু মুনাফিকের বিরুদ্ধে কবে জিহাদ করেছেন বলেন? তাহলে কি বলবেন নবী আল্লাহর আয়াতের উপর আমল করে নাই? যদি না করে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কেমনে বললেন কানা খুলুকুহু আল কুরআন? আল্লাহর নবীর জীবনাদর্শ ছিল এই কোরআন। নবীকে বলা হয় জীবন্ত কোরআন, যেটা থিওরিটিক্যাল ভাবে পাবেন আপনি কোরআনের মধ্যে, প্র্যাকটিক্যাল ভাবে সেটা পাবেন আল্লাহর নবীর জিন্দেগীর মধ্যে। তাহলে বলেন, কাফেরের বিরুদ্ধে জিহাদ করলেন দেখলাম, মুনাফিকের বিরুদ্ধে করলেন না, তো নবী তো কোরআন মানে না। নাউযুবিল্লাহ, এই কথা বলা যাবে নাকি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ব্যাখ্যা দিয়েছেন, তোমরা আয়াত বোঝো নাই? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা বিস-সিনান ওয়া জাহিদিল মুনাফিকিনা বিল বায়ান ওয়াগলুজ আলা কিলাল ফারিকাইন। হে নবী, কাফেরের বিরুদ্ধে জিহাদ চালাবেন তরবারি দিয়ে, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ চালাবেন দলিল প্রমাণ দিয়ে। কেন? কারণ মুনাফিক দেখতে শুনতে তো মুসলমানের মতোই, কপালে তো আর লেখা থাকে না মুনাফিক, থাকে নাকি? থাকে না। এখন ভেতরে যে তার কুফর আছে আপনি জানবেন কেন? আপনার তো জানার সুযোগ নাই, নবী জানবে ওহির দ্বারা, কিন্তু বাইরের লোকে তো আর জানবে না যে সে মুনাফিক। এখন নবী যদি তরবারি দিয়ে মেরে ফেলে, চাইলে কিন্তু মারতে পারে, ওমর কিন্তু রেডি আছে, দানি আদরিব উনুকা হাদাল মুনাফিক, সময়ে সময়ে বলে নবী ছাইরা দেন, এই মুনাফিকের কল্লাই উড়ায় দিন, তো রেডি আছে। কিন্তু নবী যদি কমান্ড দেন কি হবে জানেন? এই দুনিয়ার ইসলাম বিদ্বেষী চক্র যারা আজও যেমন আছে, যারা সুযোগ সন্ধানী, ছিদ্রান্বেষী, সবসময় ওত পেতে থাকে কোন হুজুরের কোন একটা দোষ পাওয়া যায় কি না, এরকম কোনোভাবে কাউরে পচানো যায় কিনা। তো এইরকম দুশমন সেই যুগে ছিল না? তোরা বলবে দেখেছো, খবরদার কেউ মুসলমান হয়েও না, নাহলে পান থেকে চুন খসলেই মোহাম্মদ কল্লা ফালায় দিবে। দেখো না, নিজের দলের লোকরে নিজে মারে। নাউযুবিল্লাহ মিন যালিক। মানুষ তখন মুসলমান হতে ভয় পাবে। না হলে কাফেরের রক্ত যেমন হালাল ছিল, এই মুনাফিকদের রক্ত হালাল ছিল না? এই মুনাফিকরা যে আসলেই মুনাফিক, ওহীর দ্বারা নবী জানতেন না? নবীর ওহী সঠিক হয় না ভুল হয়? কখনো ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো নবী তো জানতেন, যদি মারতেন এটা অন্যায় হতো না, অবিচার হতো না, সুবিচারী হতো। এটা ওদের প্রাপ্য ছিল, কারণ ওরা প্রত্যেকটা রাজাকার আর যুদ্ধাপরাধী ছিল। কি মদিনায় বসে বসে রাজাকারি করতো না? ওই কুরাইশের সঙ্গে ডিল করে নবীর ক্ষতি করতো না? নবীর গুপ্ত হত্যার জন্য চেষ্টা করতো না? তো রাষ্ট্রদ্রোহীর শাস্তি সব জায়গায়, সব দেশে সর্বোচ্চ শাস্তি হয় রাষ্ট্রদ্রোহীর। তো নবী যদি এদের কল্লা ফেলে দিতেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, কোন দৃষ্টিকোণ থেকে অন্যায় হতো না, তবুও ফেলেন নাই কেন? লোকে তো বুঝবে না।
তো কি করেছেন? তাই বলে জবান বন্ধ রেখেছেন তা না। মুনাফিকরা যখনই যে আপত্তি তুলেছে নবী জবাব দেন নাই, কি দেন নাই? এবং যারা জবাব দিয়েছেন প্রত্যেকের জন্য দোয়া করেছেন। যেমন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু কবি মানুষ, কবিতা দিয়ে তিনি জবাব দিয়েছেন। তিনি ভালো লড়াই জানতেন এমন না, ময়দানে খালিদ বিন ওয়ালিদের মতো তরবারি চালাতেন এমন না। আর রাহিকুল মাখতুমেও পাবেন, ইতিহাসের বহু কিতাবে পাবেন, তিনি লড়াই ময়দানে তরবারি দিয়ে ভালো করতে জানতেন না, কিন্তু আল্লাহ তাআলা আবার এমন জবান দিয়েছিলেন যার আঘাত তরবারির আঘাতের চাইতেও ভয়াবহ ছিল। একমাত্র ব্যক্তি মদিনার মসজিদে নবী ছাড়া যার জন্য আলাদা মেম্বার রাখা ছিল, নবী নিজে তার জন্য একটা মেম্বার রেখেছেন। নবী তাকে বলেছেন হাজিহিম আও ক্বালা উহজুহুম ফাইন্না জিবরিল মাক, সহিহ বুখারীর শব্দ। তুমি ওদের জবাব দিতে থাকো, ওরা যে ব্যঙ্গ করেছে সেটার জবাবে তুমি কাউন্টার দিতে থাকো। আমি বলে দিলাম জিবরিল আছে তোমার সাথে। অন্য হাদিসে আছে আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস, আয় আল্লাহ জিবরিলের দ্বারা আমার হাসানকে সাহায্য করে। ভাবতে পারেন জবাব দেওয়ার কত ফজিলত। তরবারির জবাব দেন নাই, জবানের জবাব দিয়েছেন। জবানের জবাবও দেওয়া লাগে, না দিলে মানুষ ঈমানদার থাকবে না। আর এই যুগে আপনি ভাবতে পারেন হুজুররা খালি গীবত করে, কি দরকার কাদিয়ানীর বিরুদ্ধে বলা, কি দরকার হিজবুত তাওহীদের বিরুদ্ধে বলা, কি দরকার আহলে কোরআনের বিরুদ্ধে বলা। আরে পাগল, আমাদের হুজুররা যদি না বলতো এই দেশের লক্ষ কোটি মানুষ নিজেদের অজান্তে কাফের মুরতাদ হয়ে যেত। এটা তো আমাদের উপর তাদের অনুগ্রহ। কে কাফের, কে মুরতাদ, কে ঈমান চোর, কে বেঈমান আমাদেরকে চিনিয়ে দিয়েছেন। আমরা চিনবো কিভাবে? আমরা তো বাহ্যিক সুরত দেখে মাপি। কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানীর মাথায় আমার চাইতে বড় পাগড়ি আছে, তার চেহারার দাড়ি আমার দাড়ির চাইতে বড়, তার গায়ের জামা আমার জামার চাইতে সুন্দর। আপনি দেখলে তো ধোঁকা খাবেনি, বলবেন আরে এত বড় হুজুর, এত বড় দরবেশ, এত বড় আল্লাহর ওলি, তার মুরিদ হমু না তো কার মুরিদ হমু? কিন্তু আমাদের ওলামায়ে কেরাম নিজেদের প্রাণের দিকে না তাকিয়ে জানের ঝুঁকিকে উপেক্ষা করে, আরে ব্রিটিশরা পালতো এই কাদিয়ানীদেরকে। কাদিয়ানীদের বিরোধিতা এত সহজ ছিল না, কিন্তু এই খাতমে নবুয়তের জন্য জান দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, নিজেদের রক্ত দিয়ে উম্মতের সামনে এই মাসালা স্পষ্ট রেখেছেন। কাফের কাফের, কাদিয়ানীরা কাফের। যে রূপ ধরেই আমার নবী যেমন হক বাতিল স্পষ্ট রেখে গিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা এখনো গর্ব করতে পারি। আল্লাহ আমাদেরকে এমন আলেমদের থেকে এতিম বানান নাই যারা নিজেদের জানের পরোয়া না করে আমাদের সামনে হক বাতিল স্পষ্ট করে দিয়েছে। যদি হক বাতিল স্পষ্ট করার গরজ না থাকতো, খালি নিজের জান্নাত নিয়ে ফিকির করতেন, আজ আলেমদেরকে কারাগারে পড়ে থাকা লাগতো না। নিজের জান্নাতের ফিকির তো আপনিও করেন, তারাও যদি এটাই ফিকির করতেন এত মুসিবত সহ লাগতো না। নিজের জান্নাতের ফিকির বড় সহজেই করা যায়। দিকে তাকান, ইজ্জতের দিকে তাকান নাই, মালের দিকে তাকান নাই, ফ্যামিলির দিকে তাকান নাই, বরং চিন্তা করেছেন কিছু লোকরে তো হাসি মুখে বেলাল হওয়াই লাগবে। লাব্বাইক বলে বেলাল হয়ে গেছে। সে আসিয়ার মতো ফেরাউনের স্ত্রী, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ দুনিয়ায় বাড়ি পাই নাই তো কি হয়েছে, আয় আল্লাহ দুনিয়ার বাড়ি লাগবে না, জান্নাতে একটা বাড়ি বানায় দিও তোমার কাছে। তো যেটা বলছিলাম, আল্লাহ তাআলা এই যে কোরআনটা আপনাকে দিলেন, কোরআনের কোন একটা অংশকে অবহেলার চোখে দেখেন না। কিয়ামতের দিন হাফেজ কোরআনকে কি বলা হবে আপনি জানেন? ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি, হাফেজ কোরআনকে বলা হবে একটা করে আয়াত পড়তে থাক, একটা করে উপরের জান্নাতে উঠতে থাক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এক স্তর উপরের জান্নাত, আর রহমানির রহিম আরেক স্তর উপরের জান্নাত। আয়াত পড়তে থাকবে, লিফট চলতে থাকবে, মালিক ইয়াউমিদ্দিন আরেক স্তর উপরে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আরেক স্তর উপরে। এভাবে পড়তে 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 যদি মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত পুরোটাই পড়তে পারেন, সর্বোচ্চ স্তরে আপনি পৌঁছে যাবেন। ইমাম আবু সুলাইমান খাত্তাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই হাদিসের আলোকে আমি বলতে পারি যে কোরআনের সর্বমোট আয়াত যেই কয়টা, জান্নাতের স্তরও ঠিক সেই কয়টা।
কারণ যে সবগুলো পড়বে সে তো সর্বোচ্চ জান্নাতে পাবে। আয়াত তো আর বাড়াতে পারবে না নিজের থেকে, জান্নাত তো আর উপরে নিতে পারবে না নিজের থেকে আয়াত বানিয়ে। সুতরাং মিনাল জিন্নাতি ওয়ান নাসে গিয়েই তাকে থামতে হবে। সুতরাং সেটাই সর্বোচ্চ জান্নাত হবে। এখন যদি সবগুলো আয়াতের হাফিজ হয়ে যেতে পারেন তো আলহামদুলিল্লাহ, এর চাইতে উত্তম সৌভাগ্য কিছু হয় না। কিন্তু সব পারবেন না বলে কিছু পারবেন না, এটা তো আবার ঠিক না। একটা করে বাড়ান না, দুনিয়ায় একটু একটু করে টাকা জমান না। স্বপ্ন রেখেছেন এত বড়, টাকা নাই, করেন কি? 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা ধীরে ধীরে জমান না, যাতে করে ক্যারিয়ারটারে আরেকটু এগিয়ে নেওয়া যায়, একদিন যাতে স্বপ্নটা পূরণ করা যায়। তো জান্নাতের সফরে কেন পিছায় থাকবেন? একটাবার চিন্তা করেন। আরে কোরআন কি কঠিন? কোরআন কঠিন নাকি? কবিতা মুখস্থ করা যত সহজ, কোরআন হিফজ করা এর চাইতে সহজ। একটা করে আয়াত বাড়ান। এক আয়াত মানে এত বড় জিনিস না। অতুর হয় না এক আয়াত, অদুহা হয় না এক আয়াত, অতিনি ওয়াজ্জাইতুন হয় না এক আয়াত, ওয়াশ-শামসি ওয়াদুহাহা হয় না এক আয়াত, ওয়াল ফাজর এক আয়াত, ওয়াল আসর এক আয়াত। এটা মুখস্থ করতে কয় মিনিট লাগবে আমারে বলেন? ওয়াল ফাজর 10 বার বলেন, মুখস্থ হয়ে যাবে। অদুহা 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 20 বার বলেন, মুখস্থ হয়ে যাবে, 1 মিনিটও লাগবে না। তো এভাবে ছোট ছোট সূরা যেগুলো আছে, 30 নম্বর পারা, 29 নম্বর পারার সূরার আয়াতগুলো ছোট ছোট, একটু একটু করে বাড়ান না। কারণ জান্নাতের লোভ জাগে না, খালি টাকার লোভ জাগে। কেমন আপনি? আসল বুদ্ধিমান তো টাকার লোভ করে না, জান্নাতের লোভ করে। কারণ সে জানে আদ-দুনিয়া দারু মাল্লা দারা লাহু ওয়া মালু মাল্লা মালা লাহু ওয়া লাহা ইয়াজমাউ মাল্লা আকলা লাহু। দুনিয়া তার বাড়ি, যার আসল বাড়ি নাই। দুনিয়া তার মাল, যার আসল মাল নাই। আর দুনিয়ার জন্য খালি জমা করে সে, যার আকল বুদ্ধি বলতে কিছু নাই। তো একটু একটু করে বাড়ানো যায় না? কি বলেন? একটা করে অক্ষর পড়বেন, 10টা করে নেকি। এর চাইতে বড় নেয়ামত কি চান? আর সারা জিন্দেগি পড়লেও ক্লান্তি লাগে না, বিরক্তি আসে না, পুরানো মনে হয় না। মজার মজার মজা। বিশেষভাবে আমি একটা কথা বলি, যুবকরা খেয়াল রাখেন, কখনো যদি বাই চান্স ডিপ্রেশনে পড়ে যান, ডিপ্রেশন বুঝেন তো, খুব পেরেশান, জীবনের উপর ত্যক্ত, বিরক্ত, ভাল লাগছে না কিছু, মন ভালো করবেন কেমনে? আমি ওষুধ বলে দিয়ে যে আপনাকে নিজে প্রয়োগ করেন, ভিন্ন কিছু ফলাফল পাইলে আমারে জানাবেন। ভালো করে পাক পবিত্র হবেন, প্রয়োজনে গোসল করবেন, একটা নিরিবিলি জায়গায় যাবেন, জায়নামাজ বিছিয়ে বা পবিত্র একটা জায়গায় বসবেন, কোরআনটা খুলবেন, খুলে মন খুলে তেলাওয়াত করবেন, কণ্ঠ ছেড়ে তেলাওয়াত করবেন। জীবনে সবচাইতে যে সুন্দর কারীর তেলাওয়াত শুনেছেন, যার কিছুটা অনুকরণ করতে পারেন, তার মতো করে মন খুলে পড়তে থাকবেন। আর খেয়াল রাখবেন, দুনিয়ার কাউকে শোনাচ্ছি না, আল্লাহ শুনছেন, আমি শোনাচ্ছি। এভাবে বেশি লাগবে না, আধা ঘন্টা 1 ঘন্টা এক লাগাতার পড়বেন। কোনো দিকে মন দিবেন না, মোবাইলের দিকে তাকাবেন না, নোটিফিকেশন চেক দিবেন না, বাসায় কি হচ্ছে না হচ্ছে তাকাবেন না, একটানা পড়বেন। যদি ডিপ্রেশন দূর না হয় আমারে বলবেন ওষুধ কি বানাইছেন নি আপনি? আপনি হেকিম নি? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বানানো না, আল্লাহ বলেছেন আল্লাহর জিকিরের দ্বারা দিল ঠান্ডা হয়ে যায়, আল্লাহর জিকিরের দ্বারা অন্তর প্রশান্ত হয়। গোটা উম্মত একমত, কোরআন হলো আল্লাহর সর্বোত্তম জিকির। দিল ঠান্ডা করে ওষুধ পাইছেন নি? পেরেশানি আসে না জীবনে? আসে। মৃত্যুর শোকে আসুক, ব্যবসার পতনে আসুক, ঋণ হয়ে যাওয়ার কারণে আসুক, যখনই যে বিপদে পড়বেন, ওষুধটা মনে রাখবেন তো ইনশাআল্লাহ। বিশেষভাবে যদি গভীর রাত হয়, বাইরে কোনো সাউন্ড নাই, কোনো শোরগোল নাই, কোরআন তেলাওয়াত কইরা দেখেন, এমন মজা পাবেন, তখন খালি পড়তেই মনে চাবে, পড়তেই মনে চাবে। রাতের বেলা ঘুম থেকে উঠে একা একা আল্লাহর সঙ্গে কানাকানি করতে মনে চাইবে। আল্লাহর কালাম পড়বেন, আপনি পড়বেন, আল্লাহ কিন্তু জবাব দিবেন। জানেন তো, বান্দার পড়তে দেরি হয়, আল্লাহর জবাব দিতে দেরি হয় না। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি। আপনি শোনেন না তো কি হয়েছে? নবী সহিহ হাদিসে জানিয়েছেন, এক আয়াত পড়েন, পরের আয়াত শুরু করার আগে আল্লাহ জবাব দিয়ে দেয়। তো কানাকানি না এটা? আপনি শুনান আল্লাহরে, আল্লাহ শুনান আপনারে। এখানে না পৌঁছলেও এখানে ঠিকই পৌঁছবে ইনশাআল্লাহ। তো একটা করে আয়াত বাড়াতে পারবেন তো ইনশাআল্লাহ? ডেইলি একটা, বেশি বললাম না, ডেইলি একটা, অথচ 1 মিনিটে যথেষ্ট আপনার জন্য। তারপর ডেইলি মাত্র 1 আয়াত, সুম্মা নাযর সুম্মা নাযর সুম্মা নাযর, আবাসা ওয়া তাওয়াল্লা আবাসা ওয়া তাওয়াল্লা আবাসা ওয়া তাওয়াল্লা আবাসা ওয়া তাওয়াল্লা। আরে একটা করে আয়াত বাড়ান না, এটা তো 1 আয়াত না, একটা জান্নাত। একদিনে না পারলে 3 দিনে করেন,
রুটিন বানায় নেন। 3 দিনে না পারলে 7 দিনে করেন, 7 দিনে না পারলে 1 মাসে করেন। আরে আল্লাহর বান্দা সারা জীবন বৈশাও যদি একটা আয়াত বাড়াতে পারেন, তাও তো জান্নাত এক ধাপ বাইরে গেল। তো জিনিসটারে ফাও মনে কইরেন না, জাস্ট একটা কানের মজার জন্য পরামর্শ দিচ্ছি, ভাইবেন না। হ্যাঁ, আপনি ভাবতে পারেন হুজুর মুখস্থ করা তো সোজা, মনে রাখবো কেমনে? আরে মনে রাখার এক ওষুধ বলে দিলাম, জীবনে ভুলবেন না ইনশাআল্লাহ। যতটুকু মুখস্থ করবেন নিয়মিত নামাজে পড়বেন। অন্য কারোর লাগে আমুক্তার সুযোগ আপনার হয়তো আসবে না, কিন্তু যতটুকু মুখস্থ করবেন। নামাজ পড়েন না আপনারা? সুন্নত পড়েন, ফরজ পড়েন। ফরজে তো ইমাম সাহেব পয়রা দেয়, আপনার পড়া লাগে না। সুন্নতে তো আপনিই পড়েন। তো সারা জীবন খালি ইন্না আতাইনার কুল হুয়াল্লাহ দিয়েই নামাজ সাইরেন না। যেটা নতুন শিখবেন সেটা পড়বেন। ফজরে পড়েন, জোহরে পড়েন, আসরে পড়েন, মাগরিবে পড়েন, এশায় পড়েন, নফলে পড়েন, আওয়াবিনে পড়েন, তাহাজ্জুদে পড়েন, ইশরাকে পড়েন, চাস্তে পড়েন। নিয়মিত পড়েন, ভুললে আমারে বললেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আমি পরামর্শ দেই নাই, জান্নাত দিলাম। এটা মানবেন, জান্নাত পাবেন না হবে? আরে হবে নাকি? কারণ পরামর্শ তো আমার না, পরামর্শ নবীর। তো পাবেন তো জান্নাতের মালিক হতে ইনশাআল্লাহ। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আপনি ইহসান করেন, সর্বোত্তম আমল করেন, আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। তো একটা একটা করে পুঁজি বাড়াবেন তো ইনশাআল্লাহ। যাদের 10 সূরা আছে, আগামী বছর এসে যাতে শুনতে পারি 10 সূরা না 100 সূরা হয়ে গেছে। যদিও সিরিয়ালে 100 না বেশি হওয়া উচিত, কিন্তু 100টা অন্তত করবেন। 30 নম্বর পারাটা সবাই মুখস্থ করবেন, বড় সহজ। আর রহমান ওয়াকিয়ামুল সবাই মুখস্থ করবেন, বড় সহজ। চাইলেই সম্ভব। আল হিম্মাতু হিয়াল ইসমুল আযম, ইচ্ছা করলেই হয়ে যাবে। করবেন তো ইচ্ছা? একটু হাত দুইটা তুলে আল্লাহরে দেখেন, আল্লাহ যারা যারা হাত তুলেছে সবাইরে তুমি কোরআনের হাফেজ হওয়ার জন্য কবুল করে নাও। এভাবে হতে হতে ইনশাআল্লাহ এমনও হতে পারে কপাল ভালো থাকলে পুরো কোরআনের হাফেজ হবেন। বাংলাদেশে এটার প্রচলন কম, কিন্তু যারা মধ্যপ্রাচ্যে গিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন, এভাবে পার্ট টাইম পড়ে। পার্ট টাইম মানে কি? আসরের পরে 20 মিনিট আধা ঘন্টা গিয়ে পড়ে হুজুরের কাছে, মসজিদে হারামে, বন্য মসজিদে। এভাবে পার্ট টাইম পড়ে পড়ে বহু আল্লাহর বান্দা, হাজার হাজার আল্লাহর বান্দা হাফেজ হয়ে গেছে। তারা পড়লে আমরা পারবো না কেন? তো করবেন তো ইনশাআল্লাহ। তো এই বছর খালি ভূমিকা দিলাম, মালিকি ইয়াউমিদ্দিনের ব্যাখ্যায় কিন্তু ঢুকি নাই। কারণ ঢুকলে যে পরিমাণ সময় লাগবে আমার জানে কুলাবে না। তো একদিন এর চাইতে বেশি আর ক্ষতি করছি না, প্রায় 101 ঘন্টা মনে হয় হয়ে গেছে। আশা করে যথেষ্ট ইনশাআল্লাহ। তো যদি আগামীতে কখনো সাক্ষাৎ হয় একটু মনে কইরা দিয়েন, হুজুর সূরা ফাতিহার 3 নম্বর আয়াতের ভূমিকা হয়েছে, ব্যাখ্যাটা বাকি আছে, ইনশাআল্লাহ আমি বলে দিব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই কুবাজপুর দারুল উলুম মাদ্রাসাকে কবুল করে নিন, মাদ্রাসাকে এলাকার সকলের হেদায়েতের জরিয়া বানিয়ে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।